যে চার্জের উপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই চার্জে যে সাক্ষী প্রমাণ আছে তাতে এই ধারায় এই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া বেআইনি হয়েছে এবং এটা মাননীয় আদালত এটাকে পুনর্বিবেচনা করা যোগ্য আইনগতভাবে। আমরা বলেছি যে অন্য আসামিগুলো অন্য কেস যখন আমরা করেছি তখন যারা আসামি ছিলেন ওই মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে অমুক স্থানীয় তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আগুন দিয়েছে, নির্যাতন করেছে, কিন্তু মোজাহিদ সাহেবের বিরুদ্ধে এই চার্জে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। উনি সুনির্দিষ্ট কোনো অভিযোগে অভিযুক্ত হননি। তার বিরুদ্ধে একটা যাকে লাম্প অভিযোগ এসেছে যে বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল কিলিংস হয়েছিল, যেহেতু তিনি ইসলামিক ছাত্র সংঘের সেক্রেটারি ছিলেন সেই কারণে এই দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। সুপিরিয়র কমান্ড যেটাকে বলা হয়, তার বিরুদ্ধে আমরা বলেছি যে এই আলবদর আমরা একটি ভেন্টুইস্ট জেনারেলসের একটা ইন্টারভিউ আমরা দিয়ে উপস্থাপন করেছি। সেখানে বলা হয়েছে এই আলবদর সরাসরি সেনাবাহিনীর আওতায় ছিল, একে নিয়াজির আওতায় ছিল। অতএব এই ক্ষেত্রে যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায়িত্ব সে যদি স্পেসিফিক ওভারড্রাইভ তার বিরুদ্ধে না থাকে তাহলে এই দায়িত্ব তার ঘাড়ে চাপানো দেওয়া যাবে না এবং এই কারণে তাকে এই ধারায় সাজাও দেওয়া যাবে না। মাননীয় আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেছেন এবং আগামীকাল রায়ের তারিখ নির্ধারিত করা হয়েছে। বলেন ও প্রত্যাশা তো এটা তো কঠিন। আমরা যখন মামলা করতে যাই তখন তো আমরা সবসময় প্রত্যাশা করি যে আসামি খালাস পাবে। আর এখানে কিন্তু আমরা সমস্ত চার্জের এগেনস্টে যাইনি, তার বিরুদ্ধে অন্যান্য চার্জে তার যাবজ্জীবন রয়েছে, 5 বছর সাজা রয়েছে, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য ছিল একটিমাত্র চার্জে, যে চার্জে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওইটার ব্যাপারেই আমরা বলেছি যে চার্জ এবং সেই চার্জের পক্ষে যে ধরনের সাক্ষী প্রমাণ এসেছে তার উপরে ভিত্তি করে তাকে এটা মৃত্যুদণ্ড দেওয়া বা বেআইনিভাবে হয়েছে। এবং আরও আমরা দেখিয়েছি যে এর আগে 42টি মামলা বুদ্ধিজীবী হত্যার মামলা হয়েছিল, সেখানে মুজাহিদ সাহেবের নাম ছিল না। আমরা আরও বলেছি এই মামলা তদন্তকারী কর্মকর্তা বলেছে যে তার কোনো আলবদরের লিস্টে তার নাম পাওয়া যায় না তদন্তকারে। আর আমরা ওইটাও স্পষ্ট করে দেখেছি যে আলবদর এর কমান্ডার ছিল আর্মি কমান্ড এবং সেটা আমরা মুনতাসির মোমেনের একটা বই থেকে ইন্টারভিউ থেকে আমরা নিয়াজি সাহেবের ইন্টারভিউ থেকে দেখিয়েছে। নিয়াজি সাহেব বলেছেন যে সিভিলিয়ান যেটা আলবদর আলসান রাজাকার এটা সরাসরি আর্মি কমান্ডে ছিল। অতএব যা কিছু হয়েছে যদি স্পেসিফিক ওভারড্রাইভ না থাকে কারোর মধ্যে দায়িত্ব সরকার না এই বক্তব্য আমরা দেইনি। যেহেতু মুনতাসির মোমেনের যে বইটা ইন্টারভিউটা সেটা আমরা আগে দেইনি। আমরা যে 42টি মামলা হয়েছে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে, সেখানে আলী আজহার মুজাহিদের কোনো নাম সেটা বলি নাই, সেটা দেইনি। তাছাড়া আমরা ওই কামরুজ্জামান সাহেবের জাজমেন্ট দেখিয়েছি যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা কমান্ড রেসপন্সিবিলিটি কার থাকবে, সেটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। ধন্যবাদ। শুনেন, আমরা যুক্তি দেই এবং আদালত সেটা বিচার করে এবং সে আদালত কিভাবে সেটা দেখবে সেটা আদালতের উপর নির্ভর করে। তবে একজন আসামির আইনজীবী হিসাবে আমি অবশ্যই আশাবাদী যে আমরা যে যুক্তি দিয়েছি সেই যুক্তি গ্রহণ করা হবে এবং আমরা এই ব্যাপারে আমরা রেমেডি পাবো।